আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন এবং সাথে আমাদের ভিলেজ কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সহযোগিতায় আজকে আমাদের চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, এখন 1K-র উপরে আছে। তা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো রেগুলারলি দেখবেন। আর রেগুলারলি দেখার সাথেই কিন্তু আপনাদের হেল্প ইন যেই হ্যান্ড, আমরা যে হেল্প করতেছি আপনাদেরকে সঠিক ইনফরমেশনের মাধ্যমে আপনাদেরকে আমরা হেল্প করে যাচ্ছি। আজকে আমরা ধানের জমিতে দেব হলো মাজরা মারা ওষুধ। এর আগেও আমরা মাজরা মারা দিছি, সেটা আপনাদেরকে দেখাইছি। 1 বিঘা জমিতে সেটা আলাদা করে দেখাইছিলাম। আজকেও আমরা আপনাদেরকে 1 বিঘাতে দেখাবো, কিন্তু আজকে আমরা ওষুধ দিব 5 বিঘা জমিতে। এই যে ওষুধটা, এখন সবগুলো ওষুধ তো আর আপনাদেরকে মানে সব জমিতে তো আর দেখা সম্ভব হবে না। আমরা আপনাদেরকে শুধু এক কন্টিনিউ ওষুধ দিয়েই দেখাবো, যেটা আজকে আমরা দিচ্ছি হলো একটা সেন্ট্রাপ কার্টাপ গ্রুপ। ঠিক আছে, কার্টাপ 92% প্লাস অ্যাসিটামিপ্রেট 3%। তা এর আগে আমরা দিছিলাম আপনাদেরকে ভিরথাকো প্লাস ওয়ারলেস, যেটা আপনার মাজরা মারা প্লাস কেঁচো মারা ওষুধ, সেটা আমরা দেওয়া হয়ে গেছে। এখন আজকে আমরা দ্বিতীয়বারের ডোজটা দিব, সেটা হলো যার নাম সেন্ট্রাপ, আর দিব সাথে একটা ডুয়েল 505 ইসি 505। এই দুইটা ওষুধ আজকে আমরা এখন দিব। এটা দিব, এটা হলো 50 গ্রামের প্যাকেট, আমরা 2 ভাগ করব, 2 কন্টিন দিব। তবে ওষুধ দেওয়ার নিয়ম হলো 3 কন্টিন দিলে সবচেয়ে বেটার হয়। সেখানে আমরা 2 কন্টিন দিতেছি, কারণ ধানের আমরা দ্বিতীয়বার স্প্রে করতেছি, তো এর পরের বার যখন স্প্রে করব আশা করি তখন আমরা 3 কন্টিন দেওয়ার চেষ্টা করব। তা আজকে আমরা এখন এই ডুয়েল আর সেন্ট্রাপ মাজরা মারার জন্য এখন ব্যবহার করব। এটা আমরা এখন ভাগ করে নিচ্ছি। মামা এবার আমাদের ওষুধ ভাগ করতেছে, আর মামা তো সব কথা বলেই দিল যে কিভাবে কি দিবেন। তো আসেন আমরা ওষুধটা দেখি। এটা আমাদের এই যে সেন্ট্রাপ, এখন 2 ভাগে ভাগ করে নিচ্ছে মামা। মামা আজকে তো শুধু 1 বিঘের জন্য দিতেছেন নাকি? না, এটা হলো 1 বিঘের, আমরা আচ্ছা এই যে আচ্ছা, 5 বিঘের ওষুধ আনছি 5 আর বিঘের কি। জন্য দেবো। আমরা তো 1 বিঘেরটা দেখাবো, এটা এক হচ্ছে আপনাদের বিঘেরটা তাদের দেখাবো আপনাদেরকে আর কি। ভিউয়ার্সদের সুবিধার্থে। কারণ আপনাদেরকেও আমরা তো সারাদিন মনে হয় একটা ভিডিও অত টাইম আপনাদেরকে রাখতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক সেটাই। আছে, যেহেতু আচ্ছা আপনাদেরও। মামা, আরেকটা হ্যাঁ। কথা, আমরা তো ইতিমধ্যে একবার মাজরা মরা দিছি হুম। নাকি? তাই এইবার এই দ্বিতীয় ধাপের মাজরা মরাটা দেওয়ার কারণটা কি? এটা উপকারিতা একটু বলবেন যে কি জন্য ওষুধটা দিতেছি। উপকারিতাটা আমি জমিতে গিয়ে দেখাই, তাহলে সেটা বুঝাইতে আর কি ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কিন্তু কন্টিনিউ বলে থাকি যে ওষুধটা অবশ্যই সুন্দর করে মিক্সড করবেন, কারণ এটাই হলো প্রধান কাজ। ওষুধ যদি ভালো করে মিক্সড না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওষুধের কাজ হবে না। এবার আমরা ডুয়েল দিয়ে দেবো 1 কন্টিনিউ 25 গ্রাম। এই যে 25 গ্রাম মেপে নিলাম, এই দিয়ে দিলাম। এবার ওষুধটা আমরা সুন্দর করে মিক্স করে নিব। আমাদের ওষুধ মিক্স করা শেষ, এখন আমরা কন্টিনিউ ঢেলে দিতেছি। আচ্ছা মামা, এই যে আরেকটা জিনিস জানার আছে, আপনি যে কন্টিনিউ দিতেছেন এবার এতে পানি দিবেন কি পরিমাণ? এটা 18 লিটার পানি দিচ্ছি আমরা, 18 লিটারের 18 লিটার, কন্টিনিউ। তাই তো? জি। মানে কন্টিনিউটাই তো 18 লিটার। হ্যাঁ, কন্টিনিউ 18 লিটার। বেশিরভাগ কন্টিনিউ সবাই 18 লিটার ইউজ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। এটাই আমাদের একটা মাপ, 18 লিটার প্লাস 16 লিটার, দুইটা কন্টিনিউ হয়। দুইটা কন্টিনিউ আছে, তো আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমাদের ওষুধ মিক্স করা শেষ, এখন আমরা চলেন ধানের জমিতে গিয়ে ওষুধটা সুন্দরভাবে স্প্রে করে দিই। আমি মামার কাছে বলেছিলাম যে মামা আমরা কেন মাজরা মরা আজকে দিতেছি, এর উপকারিতাটা কি? মামা বলছিল যে জমিতে এসেই দেখাবে। এখন মামা সেটা আমাদের দেখাই দিবে যে মাজরা মরার উপকারিতা কি। মামা আপনি একটু দেখান। এই দেখো মামা, এই গাছটা দেখছো? এই দেখো লাল হয়ে গেছে। এই হ্যাঁ যে হ্যাঁ এই যে হ্যাঁ, মাজাটা, এটা লাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা আমরা এর আগে দিছিলাম মাজরা মারা ওষুধের ডোজ থাকে 14 থেকে 21 দিন। আচ্ছা। ঠিক আছে। তা সেক্ষেত্রে ধরেন আমাদের প্রায় অলরেডি 20 দিন, না 18-20 দিন হয়ে গেছে। সেই ক্ষেত্রে আজকে আমরা আবার ওষুধটা দিতেছি। এবার এটা ধরেন আবার 20 দিন থাকবে, তারপর আরেকটা ডোজ করতে হবে যখন বাইল আসবে। ঠিক আছে। হুম। বাইল আসার সময় আমরা আরেকটা ডোজ করব, তাহলে আমাদের মাজরা মারার ডোজটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। এই বাইলটা এখন যদি আপনার খেয়ে ফেলে, এরকম ধানের গোসা যদি মাজরায় নষ্ট করে ফেলে, তাহলে আপনার ক্ষতি হবে না? তা তো অবশ্যই। সেই কারণেই এই 18 দিন 20 দিন পরে মাজরা মারাটাও স্প্রে করতে হয়। তা আচ্ছা। এখন বাকিটা আপনাদেরকে আমরা স্প্রে করেই দেখাবো। হ্যাঁ ঠিক আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ধানের গোড়া লাল হয়েছে, পাতা লাল হয়ে গেছে। যাই হোক, মাজরা মরা ওষুধটা আপনারা ঠিক সময় দিয়ে দেবেন।
তো আমাদের যে ওষুধ রেডি করা শেষ, আমরা এখন দিয়ে দেবো জমিতে। সো আমরা এখন আমাদের মাজরা মারা ওষুধটা স্প্রে করে ফেলছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, এবং নেক্সটে আমরা ধানের জমিতে কি ওষুধ স্প্রে করব সেটা আপনারা অবশ্যই দেখবেন। এবং আপনাদেরকে আমরা একটি কাজের জন্য ধন্যবাদ জানাইছি, যে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দিয়েছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।